আজকে আমরা জানব কাফ কিডসের ভিডিও ম্যানেজার অপশনটি কিভাবে সেট আপ করবেন। শুরুতেই ওপেন করে নেব কাফ কিডস অ্যাপটি। মনে রাখবেন, প্রথমবার অ্যাপ সেট আপ করার সময় প্রয়োজনীয় পারমিশন অ্যালাউ করে দিতে হবে। এর মাধ্যমে কাফ কিডসের সকল ফিচার সঠিকভাবে কাজ করবে। অ্যাপটি ওপেন হলে প্যারেন্টাল প্যানেল থেকে ভিডিও ম্যানেজার অপশনটি সিলেক্ট করব। এবার আমাদের সামনে অনেকগুলো অপশন শো করবে। আমরা শুরুতে ভিডিও সেটিং অপশনে যাব। এবার এজ গ্রুপে ট্যাপ করব। সন্তানের বয়স অনুযায়ী এজ সিলেক্ট করে দেব। এবার ট্যাপ করব মিউজিক অপশনে। এখান থেকে ভিডিওতে কতটুকু মিউজিক চাই তা সেট করে নেব। এরপর আমরা চলে যাব ল্যাঙ্গুয়েজ অপশনে। কী ভাষায় ভিডিওগুলো আমরা দেখতে চাই তা চাইলে এখান থেকে সিলেক্ট করে নেব। এখন যাব কন্টেন্ট টাইপ অপশনে। ভিডিওগুলো স্ট্রিক্ট হালাল হিসেবে দেখতে চাই নাকি সাধারণভাবে নিরাপদ হিসেবে দেখতে চাই তা সিলেক্ট করব। জেন্ডার অপশন থেকে চাইলে বয়েস অনলি বা গার্লস অনলি অথবা বোথ সিলেক্ট করতে পারব। এতে ডেডিকেটেড ভিডিওগুলো ফিডে আসবে। এরপর আছে থিম অপশন। এখান থেকে চাইলে ডেডিকেটেড কাফ কিডসের থিম অথবা ইউটিউবের থিম ইউজ করানো যাবে। ব্রাইটনেস থেকে আমরা চাইলে থিম ডার্ক অথবা লাইট করতে পারি। এবার আমরা যাব অ্যাড ভিডিও সেগমেন্টে। আমরা চাইলে এখানে স্পেসিফিক ভিডিও ইউটিউব থেকে অ্যাড করতে পারি, চাইলে লিঙ্ক পেস্ট করে অ্যাড করতে পারি, চাইলে ইউটিউবে থাকা কোনো প্লেলিস্টও অ্যাড করতে পারি। শুরুতে আমরা অ্যাড ভিডিও ফ্রম ইউটিউবে ট্যাপ করব। এবার আমাদের সামনে ইউটিউবের ফিড দেখা যাবে। আমরা সার্চ বার থেকে সার্চ করে কাঙ্ক্ষিত ভিডিও সিলেক্ট করতে পারব। এবার ভিডিও প্লে করলেই অটোমেটিক অ্যাড হয়ে যাবে। লিঙ্কের মাধ্যমে ভিডিও অ্যাড করতে চাইলে শুরুতেই ট্যাপ করব অ্যাড ভিডিও বাই ইউআরএল। তারপর যে কোনো ইউটিউব ভিডিও লিঙ্ক কপি পেস্ট করলেই ভিডিওটি অ্যাড হয়ে যাবে। সরাসরি প্লেলিস্ট অ্যাড করতে চাইলে শুরুতেই আমাদের প্লেলিস্টের লিঙ্ক কপি করে নিতে হবে। এরপর অ্যাড প্লেলিস্ট অপশনে ট্যাপ করে লিঙ্ক পেস্ট করলেই প্লেলিস্ট অ্যাড হয়ে যাবে। অ্যাডকৃত সকল ভিডিও পাওয়া যাবে কিডস মোডের মাই ভিডিও অপশনে। এবার ধরুন অ্যাড করা ভিডিওর কোনো একটি আমরা ডিলিট করতে চাই, তখন কি করব? শুরুতেই পাসওয়ার্ড দিয়ে প্যারেন্টাল কন্ট্রোল মোডে যাব। এরপর ভিডিও ম্যানেজারে যাব। অতঃপর ম্যানেজ ভিডিও অপশনে। আপনি চাইলে ডিলেট অল-এ ট্যাপ করে সকল ভিডিও ডিলিট করতে পারবেন। আবার চাইলে স্পেসিফিক কোনো ভিডিও ডিলিট করতে পারবেন। এজন্য ভিডিওর উপরে থাকা ডিলিট বাটনে ট্যাপ করতে পারবেন। ম্যানেজ প্লেলিস্ট থেকে চাইলে প্লেলিস্টও ডিলিট করতে পারবেন। যদি অভিভাবকরা চান যে সন্তানদের কাফ কিডসের ভিডিও ফিচারটি সন্তান থেকে লুকিয়ে রাখবেন, তাহলে নিচে থাকা অ্যালাউ ভিডিও অপশনটি অফ করে দিতে হবে। আর যদি চান যে কাফ কিডসের ভিডিওগুলো দেখুক, তবে অপশনটি অন করে দিতে হবে।